হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিলাস কিচেন। আজ আবার এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। আজকে আমি ফ্রাইড রাইসটা করেছি আমার ঘরে যে উপকরণগুলো ছিল সেই উপকরণগুলোই দিয়ে। হঠাৎ ইচ্ছে হলো একটু ফ্রাইড রাইস খাবো, ঘরে থাকা উপকরণ দিয়েই করে নিয়েছি। এই রেসিপিটি চিলি চিকেনের সাথে খেতে খুব ভালো লাগে। আর এই চিলি চিকেন রেসিপিটি শিলাস কিচেন এপিসোড নাম্বার 8-এ দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে চলুন কি করে আমি তৈরি করেছি রেসিপিটা। এই রেসিপিটি তৈরি করতে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি তার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 2 কাপ যেহেতু বাসমতি রাইস নিয়েছিলাম, সেহেতু আমি 4 কাপ জল নিয়েছি। এটা সবসময় মাথায় রাখতে হবে, চালের ঠিক ডবল জল নিতে হবে। আর জলটাকে আমি প্রথমে একটি পাত্রে গরম করতে বসিয়েছি এবং ওই জলে দিয়ে দিচ্ছি তেজপাতা, জয়িত্রী, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, আর খুব বেশি উপকরণও আমি আজকে ব্যবহার করিনি। এবার ঢাকা দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছি। এবার কড়া গরম করে কড়াতে দিয়ে দিচ্ছি ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিলাম সাদা জিরে। আর অল্প গ্রেট করে রাখা আদা। একটু নেড়ে দেব। এখানে জিরে আর আদার ফ্লেভারটা হবে। এবার ছোট এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম অল্প গাজর কুচি। হালকা একটু নেড়ে নেব। এখানে একটু বিনস, একটু মটরশুঁটি এগুলো দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে এখন নেই, তাই যা ছিল তাই দিয়েই করেছি। এবার কাজু দিয়ে দিচ্ছি, আর কাজু কিশমিশ হলে তো কিছুই চাই না। এবার একটু কিশমিশ দিয়ে দেব। এবার ভালো করে একটু নেড়ে দিয়ে দিচ্ছি চাল। এই চালটা আমি ধুয়ে বেশ 30 মিনিট ধরে সেটাকে একটু ঝাড়া দিয়ে রেখেছিলাম, যাতে সমস্ত জল তার ঝরে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব,
যেহেতু জলেও নুন দেওয়া আছে সেই পরিমাণেই দিতে হবে। এবার দিয়ে দেব একটু লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে, যদি ফ্রাইড রাইসে বা পোলাওয়ে লেবুর রস দেওয়া যায় তাহলে চালটা একটার সাথে একটা লেগে যাবে না। বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে। চালটাকে আমি হালকা ফ্রাই করে নেব। জলটাও গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে, আর জলটা দিয়ে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি সমস্ত রাইসগুলো সব সহ এর মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রাখতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে চেক করে নিতে হবে। আর জল প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে দেবেন। প্রায় হয়ে এসেছে। দেখুন রাইসগুলো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেল আমার ফ্রাইড রাইস রেসিপিটি। ভিউয়ার্স, যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে যখন আপনাদের সামনে হাজির হব, তখন আপনারাই প্রথম আমার রেসিপিটি দেখতে পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তাহলে এবার আসি।